আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আপনারা দেখছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের জালকাঠিতে এনসিপি কর্মকর্তারা আসছিল। তো তাদের কিছু কথা শুনতে গিয়েছিলাম এবং তারা আসলো। তাদের কি পরিমাণে জনগণ কি পরিমাণে জনতা আছে জালকাঠিতে, সেগুলোই তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা কথা বলি, আমি কোনো দলকে প্রশ্রয় দিই না, প্লাস কোনো দলকে আমি পছন্দ করি না। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমি কোনো দলকে সমর্থন করি না, প্লাস কোনো দলকে আমি পছন্দ করি না। কারণ রাজনীতির চেয়ারে যারা বসে তারা এক একজন রাজা হয়ে যায়। ও একটা গান শুনছিলেন না যে রাজার রাজ্যে সবাই রাজা? তো ওই রকমের আর কি। একজন ক্ষমতাশীল নেতা আর তার যত প্রজা আছে, তার যত ছেলে পেলে আছে, তারাও নেতা, তারাও আর কি রাজা। তো যাই হোক, আমি এইসব বিষয়ে কোনো কথা বাড়াবো না। শুধু এতটুকুই বলতে চাই, আজকের ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। জাস্ট আমি তাদেরকেই দেখতে গিয়েছিলাম, যারা এই দেশ যোদ্ধা, যারা জুলাই মাসে যুদ্ধ করে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করলো, তাদেরকে একটু সামনাসামনি দেখতে পারবো, এটা আমি কখনো ভাবিও নাই। আর ভালো লাগলো, দেখে অনেক ভালো লাগছে। তো যাদের নির্দেশে আমরা আন্দোলন করলাম, জুলাই আগস্টের আন্দোলনগুলো করলাম, তাদেরকে সামনাসামনি দেখতে পেয়েছি, খুবই ভালো লেগেছে। তো সেই কারণে আর কি তাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি মূলত পরীক্ষার হল থেকে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি যে এনসিপি কর্মকর্তারা তারা জালকাঠি শহরের দিকে যাচ্ছে, তাই আর কি তাদেরকে একটু ভিডিও করলাম। এরপরে একটু সামনে আসার পরেই দেখি নাহিদ ভাই আরও অন্য অন্য এনসিপি কর্মকর্তারা, মানুষের ভিড় পড়ে গেছে, হাজার হাজার জনতা তাদেরকে দেখতে চলে আসছে। ভাই এত পরিমাণে মানুষজন ছিল যা ধারণার বাহিরে, শত শত হাজার হাজার মানুষ। সত্যি কথা বলতে গেলে আমারও ভাই তাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে এতটা ভালো লাগছে যা ধারণার বাইরে। আমি ভাই সত্যি কথা বলতে গেলে আমার অনেক ভালো লাগছে যে এই তারা যারা কিনা আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছিল আওয়ামী লীগের হাত থেকে। তো আমি নাম উল্লেখ করে ফেললাম সরাসরি। তো আওয়ামী লীগ ছিল এই দেশের সব থেকে বড় স্বৈরাচার, কিন্তু সেইটা কিন্তু কমে নাই। এখন নতুন নতুন স্বৈরাচার জন্ম হয়েছে। এক জুলাই পার হয়েছে, আমরা আর 1 জুলাই দেখেছি। 1 জুলাই দেখেছি আমরা শেখ হাসিনা আমাদেরকে গুলি করে মেরেছে। আর 1 জুলাই কি দেখেছি? যারা কামলাবাদ মারবি, তারা আমাদেরকে পাথর মেরে হত্যা করতেছে। আমরা আপনাদের থেকে কোন চাই? বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা যখন বিচার এবং সংস্কারের কথা বলি, ওরা বলে আমরা নাকি নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছি। এতে স্পষ্ট কথা হলো, মৌলিক সংস্কারের প্রশ্নে এবং বিচার করার স্বার্থে আপনারা আজকে একমত হবেন, কালকে নির্বাচনের ডেট দেন, আমাদের কোনো অসুবিধা নাই। তাদেরকে সামনাসামনি দেখতে পেয়ে আমি অনেক এক্সাইটেড হয়ে গেছিলাম। তো তাদের কথাগুলো আর কি অনেক ভালো লাগছে। যাই হোক, তারা জনগণের স্বার্থেই কাজ করতে চায়। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই।